আর ইসলামের বলি আওড়ানো মানুষগুলো, খেলাফতের বলি আওড়ানো মানুষগুলো এখন এক অভিন্ন ট্যাবলেট খাইয়া মাথাল হইয়া ঘুরতেছে শুধুমাত্র চেয়ারের জন্যে আর ক্ষমতার জন্যে। কথা কোন ঠিক কিনা? এই মৌলবীরা জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান, এদের কাছ থেকে দেশ বাঁচাইতে হইব, এদের কাছ থেকে ধর্ম বাঁচাইতে হবে। কথা বলেন। এই সুন্নি জনতা, এই সুন্নি জনতা এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় এবং এই ধর্ম বাবা শাহজালাল এই দেশে ইসলাম প্রচার করেছেন। যখন কেউ শাহজালালের মাজারের দিকে আঙ্গুল তুলেছে, শাহজালালের মাজারকে ভেঙে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, 90টি মাজার ভেঙে দিয়েছে এবং তারা মুখে আল্লাহু আকবার স্লোগান দিয়ে মাজার ভেঙেছে, বুঝতে হবে এরা সত্যিকার ইসলামকে লালন করে না। এদের হাত থেকে এই দেশে সত্যিকার ইসলামকে রক্ষা করতে গেলে আহলে সুন্নাত ওয়াল জামাতকে ঐক্যবদ্ধ হতে হবে। বলেন বসুন আমার ভাইয়েরা, এই বসুন আমার ভাইয়েরা, সোনাইমুড়ির বাবারা, বরুড়ার বাবারা, পরিষ্কার কথা, বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। আল্লাহর ওলির মাজারকে ভেঙ্গে নয়, আল্লাহর ওলির মাজারকে তাদের হাতকে সুরক্ষা দিতে হবে। প্রয়োজনে আল্লাহর ওলির মাজারকে রক্ষা করার জন্য গ্রামে গ্রামে, জেলায় জেলায়, উপজেলায়, ইউনিয়ন পর্যায়ে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদেরকে প্রতিরোধ বাহিনী গঠন করতে হবে। আল্লাহর মাজারকে সুরক্ষা দিতে হবে। এই দেশে সত্যিকার আদর্শকে, আদর্শের ভাবমূর্তিকে, সত্যিকার ভাবমূর্তিকে যারা বিনষ্ট করতে চায় তাদের হাত থেকে আমাদেরকে এই ইসলামের ভাবধারাকে রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা বলে আমার নবী সুপারিশ করতে পারবে না, এরা নবীদ্রোহী। কথা বলেন ঠিক কিনা? বলেন। আমার কথাই কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না, এটা সবার দায়িত্ব, সবাই মিলেমিশে এই দেশকে রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মাজারকে রক্ষা করতে হবে। এই নবী শাফাত করতে পারে, নবী শাফাত করতে পারবে। নবী হাজির ও নাজির, নবী গায়েবের খবর দেনে ওয়ালা, নবীর ভিতর বাহিরে নূরুন আলা নূর। এগুলো আমরা ওলি আল্লাহদের কাছ থেকে শুনেছি, ওলি আল্লাহর কাছ থেকে শুনেছি, কিতাবে মুতাআলা করে পেয়েছি। এই জন্য যারা ধর্মের নামে অধর্মের চর্চা করবে তাদের কাছ থেকে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। কারা কারা আমার সঙ্গে একমত আছেন হাত তুলে দেখবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। দেখেছেন কে এই পুঙ্খানু হিসাব হাসরের ময়দানে হবে রে। ওই ময়দানে মানুষ যখন উঠবে, মাঠটা পুরা মাটির মাঠ থাকবে, কোনো গাছ থাকবে না। যখন আপনার মাথার উপরে সূর্য তাপ দিবে, মাথার উপরে যখন মগজগুলো বাতের মারের মতন ছিটটা ছিটটা পড়বে রে বাবা, মার সামনে দিয়া সন্তান যাবে, এত মায়ার বন্ধন সেদিন কথা বলবে না। স্বামীর সামনে দিয়ে স্ত্রী থাকবে রে, এই মায়ার বন্ধন কোনো কাজে আসবে না। ওই কঠিন ময়দানে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে গো, আর মাথার উপরে সূর্য লাগবে। যে যেই পরিমাণ গুনাহ করবে সেই পরিমাণ পানিগুলা ঝরে ঝরে নিচে পড়বে। কেউ গিরা পানিতে সাঁতারে কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতারে কাটবে, কেউ কোমর পানিতে সাঁতারে কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। পোল্ট্রি মুরগি যেমন করে মেশিনে ঢুকাইয়া দিলে পাখাগুলা যেমন করে ছিলে যায়, হাসরের ময়দানে যখন তোমার গায়ের মধ্যে গরম পানিটা লাগবে রে, এই গরম পানিটা কেমন জানুনি? এই গরম পানিটা হলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম, 70 গুণ গরম, 70 গুণ গরম। দুনিয়ার মধ্যে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভাইতে আসে, পুরা দেহের যন্ত্রণা শেষ করার জন্য ডাক্তারের কাছে নিয়ে যায়, কিন্তু সেই দিন তোমার পুরা দেহ বালা করার কেউ থাকবে না রে। সবার শরীর থেকে হাড্ডিগুলা এমন ভাবে খুইলা যাবে গো, মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। একদিন ন, 2 দিন ন, ওই মাঠের মধ্যে এই অবস্থা মানুষ 50,000 বছর থাকবে। কোন নবী সেই দিন আওয়াজ করতে পারবে না, কারণ আল্লাহ সেদিন কাহার হয়ে বসে যাবেন, আল্লাহর সামনে কথা বলবেন, কোন নবীর পক্ষে সম্ভব না।
সব নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবে। আমরা যারা উম্মত ওই হাসরের ময়দানে উঠব, আমরাও নাফসি নাফসি বলে কাঁদবো। এবার আমরা দৌড়াই আদম নবীর কাছে যাব। এই কথাগুলো সবাই জানেন। তারপরে ওই জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান, ইউটিউব মৌলবী, গুগল মুফাসসির, ফেসবুক মুফতি, এই মৌলবীর জ্বালায় ফেসবুক অতিষ্ঠ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সকালে গে এক কথা, বিকালে গে আরেক কথা। এখন দেখতেছি বাজান আল্লাহর নামও বাদ দিয়া দে। এখন দেখতেছি দুনিয়ার রঙে রঙিন হয়ে গেছে। আর ইসলামের বলি আওড়ানো মানুষগুলো, খেলাফতের বলি আওড়ানো মানুষগুলো এখন এক অভিন্ন ট্যাবলেট খাইয়া মাথাল হইয়া ঘুরতেছে, শুধুমাত্র চেয়ারের জন্যে আর ক্ষমতার জন্যে। কথা কোন ঠিক কিনা? এই মৌলবীরা জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান, এদের কাছ থেকে দেশ বাঁচাইতে হইব, এদের কাছ থেকে ধর্ম বাঁচাইতে হবে। কথা বলেন। এই সুন্নি জনতা, এই সুন্নি জনতা এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় এবং এই ধর্ম, বাবা শাহজালাল এই দেশে ইসলাম প্রচার করেছেন। যখন কেউ শাহজালালের মাজারের দিকে আঙ্গুল তুলেছে, শাহজালালের মাজারকে ভেঙে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, 90টি মাজার ভেঙে দিয়েছে এবং তারা মুখে আল্লাহু আকবার স্লোগান দিয়ে মাজার ভেঙেছে। বুঝতে হবে এরা সত্যিকার ইসলামকে লালন করে না। এদের হাত থেকে এই দেশে সত্যিকার ইসলামকে রক্ষা করতে গেলে আহলে সুন্নাত ওয়াল জামাতকে ঐক্যবদ্ধ হতে হবে। বলেন। বসুন আমার ভাইয়েরা, এই বসুন আমার ভাইয়েরা, সোনাইমুড়ির বাবারা, বরুড়ার বাবারা, পরিষ্কার কথা, বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। আল্লাহর ওলির মাজারকে ভেঙ্গে নয়, আল্লাহর ওলির মাজারকে তাদের হাতকে সুরক্ষা দিতে হবে। প্রয়োজনে আল্লাহর ওলির মাজারকে রক্ষা করার জন্য গ্রামে গ্রামে, জেলায় জেলায়, উপজেলায়, ইউনিয়ন পর্যায়ে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদেরকে প্রতিরোধ বাহিনী গঠন করতে হবে। আল্লাহর মাজারকে সুরক্ষা দিতে হবে। এই দেশে সত্যিকার আদর্শকে, আদর্শের ভাবমূর্তিকে, সত্যিকার ভাবমূর্তিকে যারা বিনষ্ট করতে চায় তাদের হাত থেকে আমাদেরকে এই ইসলামের ভাবধারাকে রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা বলে আমার নবী সুপারিশ করতে পারবে না, এরা নবীদ্রোহী। কথা বলেন ঠিক কিনা? বলেন। আমার কথাই কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না। এটা সবার দায়িত্ব, সবাই মিলেমিশে এই দেশকে রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মাজারকে রক্ষা করতে হবে। এই নবী শাফাত করতে পারে, নবী শাফাত করতে পারবে। নবী হাজির নাজির, নবী গায়েবের খবর দেনে ওয়ালা, নবীর ভিতর বাহিরে নূরুন আলা নূর। এগুলো আমরা ওলি আল্লাহদের কাছ থেকে শুনেছি, ওলি আল্লাহর কাছ থেকে শুনেছি, কিতাবে মুতাআলা করে পেয়েছি। এই জন্য যারা ধর্মের নামে অধর্মের চর্চা করবে তাদের কাছ থেকে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। কারা কারা আমার সঙ্গে একমত আছেন হাত তুলে দেখবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত।